দুবাই ট্যাক্সিতে আসতে সর্বমোট কত টাকা খরচ হবে এবং আপনার গাড়ি পেতে কতদিন সময় লাগবে তার বিস্তারিত এই ভিডিওতে। ওয়েট করেন ভাই, দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন? আজকে এই ভিডিওটা দেখেন, তারপর যদি মনে চায় তারপর দুবাই ট্যাক্সিতে আইসে। আমাকে বেশ কয়েকদিন যাবত পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতেছেন, ইভেন আমার কমেন্ট সেকশনে অনেকে বলতে চাইতেছেন যে দুবাই ট্যাক্সিতে বর্তমানে কি লাইসেন্স দিতেছে কিনা, সেই বিষয়ে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বেশ কয়েকদিন যাবত আমাকে বলতেছেন যে দুবাই ট্যাক্সিতে কি এখন কি লাইসেন্স তারা করে দিচ্ছে কিনা, তো সেই বিষয়ে আমি কিছু বিস্তারিত আপনার সাথে ডিসকাস করব। তো বর্তমানে দেখেন দুবাই ট্যাক্সি এখন আপনাদেরকে আগে যে লাইসেন্স করার সুযোগটা দিত, এখন সেটা বন্ধ করে দিচ্ছে টোটালি। অ্যাকচুয়ালি যে লাইসেন্সটা করতে হইতেছে সম্পূর্ণ ওটা কিন্তু আপনার টাকায় করতে হইতেছে। তো মূলত যে বিষয়টা নিয়ে এখন অনেকে ক্লিয়ার করতেছে না, আমি ক্লিয়ার করে দিতেছি। এটা হচ্ছে যে আপনারা যে আগে লাইসেন্স করতেন বা লাইসেন্সের জন্য কোম্পানি যে টাকাটা দিত ওটা কিন্তু আপনার স্যালারি থেকে কেটে রাখতো। মানে যাই স্যালারি পাইতেন ওইটার পরে আপনার 30% প্রতি মাসে আপনার কিছু করে একটা পর্যায়ে আপনার পুরো টাকাটা আর কি কেটে রাখতো, লাইসেন্স বাবদ 5,000 দিরহাম কেটে রাখতো। তো এখন সম্ভব না, কারণ এখন সব এজেন্সিগুলা আপনাকে হয়তোবা প্রলোভন দেখাবে যে দুবাই ট্যাক্সিতে এখন কিন্তু আগের মতো সিস্টেমে আপনি লাইসেন্স করতে পারবেন, লাইসেন্সের টাকা কোম্পানি বহন করবে। কোম্পানি বহন তো করা দূরের কথা, এখন লাইসেন্সটা সম্পূর্ণ আপনার নিজস্ব টাকায় করতে হবে, আর এই টাকাটা আপনার ক্যাশ দিতে হবে। তো যেমন আপনি আগে হয়তোবা যারাই আগে লাইসেন্স নিছে দুবাই ট্যাক্সিতে এসে, তারা প্রথমে টাকাগুলো আর কি কোম্পানি দিত, দেওয়ার পরে ওইটা টাকা আস্তে আস্তে কাটতো, কিন্তু এখন এটার নাই। তো এখন যেটা আপনাকে করতে হবে, যখনই আপনারা বাংলাদেশ থেকে আসবেন না কেন, হয়তোবা আপনারা যে এজেন্সির মাধ্যমে আসেন, কেউ 3,20,000 টাকা নিবে, কেউ 3,50,000 টাকা নিবে। এটা বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের টাকা আপনাদের উপর একটা চার্জ করে থাকে। তো মূলত দেখেন ভিসার জন্য এই টাকাটা আপনাকে দিতে হবে। তো এখন কোন এজেন্সি কিভাবে নিবে সেটা হচ্ছে একান্ত আপনি ওইভাবে ডিল করে নিবেন। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমি কোনো এজেন্সির সাথে সম্পৃক্ত না। আমি জাস্ট আপনাদের সাথে ইনফরমেশন গুলো শেয়ার করি, হয়তো বা আমার ইনফরমেশন কারো উপকার আসতে পারে। আর দয়া করে আমার ভিডিও যদি কারো ভালো না লাগে তাহলে ভাই আপনি স্কিপ করেন আমার ভিডিও, কোনো আপত্তি নেই। তো এখন কথা হচ্ছে যে লাইসেন্স করার জন্য আসলে কত টাকা লাগতে পারে। আপনি যদি নর্মালি ভাবে কোনো লাইসেন্স করতে যান তখন সেটা একটা রেট, আর যদি কন্টাকে যদি লাইসেন্স নেন সেটা হচ্ছে আরেকটা রেট। তবে আমি মনে করি লাইসেন্সটা এখন বর্তমানে যে সিচুয়েশন, লাইসেন্স নর্মালি না নিয়ে কন্টাকে লাইসেন্সটা নেন সবচেয়ে ভালো হবে। তো লাইসেন্স কন্টাক্ট করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কত টাকা চার্জ করতে পারে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ড্রাইভিং স্কুল আছে, এমিরেটস ড্রাইভিং স্কুল আছে, গ্যালাদারি মোটর ড্রাইভিং স্কুল আছে, বেলহাসা ড্রাইভিং স্কুল আছে, এক্সেলেন্স ড্রাইভিং স্কুল আছে, অনেক ধরনের স্কুল আছে দুবাইতে ড্রাইভিং স্কুল। তো আপনি যে কোনো একটা চুজ করে আপনি বাস অ্যাডমিশন নিয়ে নেন। প্রত্যেকটা ড্রাইভিং স্কুলেই আপনার চার্জ সিমিলার, তবে কিছুটা 19-20 হতে পারে, সেটা আপনি জাস্টিফাই করে তারপর আপনার যেখানে মনে চায় আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, মানে সেই স্কুলে ভর্তি হওয়ার পরে। আমি মনে করি লাইসেন্সটা আপনি কন্টাকে নেন, লাইসেন্সটা কন্টাকে নিলে সবচেয়ে ভালো। কারণ দেখা গেছে যে আপনি যদি নর্মালি লাইসেন্স নেন সেক্ষেত্রে আপনার একটা চার্জ দিতে হবে যদি আপনি ইন কেস কোনো এক্সাম ফেল করেন। সেই হিসাবে আমি মনে করি লাইসেন্সটা কন্টাকে নেওয়া ভালো। তো লাইসেন্স কন্টাক্ট করার ক্ষেত্রে কত নিতে পারে? কন্টাকে যদি লাইসেন্স নেন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 5,000 দিরহাম থেকে শুরু করে সর্বোচ্চ 8,000 দিরহাম বা এর আশেপাশে হতে পারে। তো সেটা আপনি কথা বলে নিতে পারেন। এটা কনভার্ট করে আপনার বাংলাদেশি টাকা কত হয় সেটা আপনি হিসাব করে নেবেন। বাংলাদেশি টাকা যেমন দুবাইয়ের 1 দিরহাম সমান বাংলাদেশি টাকা 32 টাকা অথবা 33 টাকা, এটা অনেক সময় আপ ডাউন করে। তো হিসাব কিতাব করে আপনারা বুঝে নেন কত টাকা খরচ হতে পারে আপনার লাইসেন্সের জন্য। লাইসেন্সের এস্টিমেট 5,000 দিরহাম থেকে শুরু করে 8,000 দিরহাম পর্যন্ত আপনি একটা এস্টিমেট হিসাব রাখেন। এই ক্ষেত্রে আপনার আরেকটা লাইসেন্স নেওয়ার আগে একটা টক এক্সাম দিতে হবে। তো সেই টক এক্সামের জন্য আপনার এক্সট্রা ভাবে আরো 210 দিরহাম পেমেন্ট করতে হবে। তো এই এক্সামে আগে আপনাকে টিকতে হবে, মানে পাস করতে হবে বা উত্তীর্ণ হতে হবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ এখানে বেশিরভাগই লোক পাস করে, 2-1 হয়তো বা হাতে গোনা 2-1 ফেল করে। তো ফেল করলে আবার আপনার 210 দিরহাম দিয়ে আবার ওই এক্সামটা দিতে হয়। এখন মূল কথা হচ্ছে যে আপনাকে অনেকে অনেক ধরনের কথা বলবে যে লাইসেন্স তো আগে আমরা করে দিছি, বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে আপনাকে প্রলোভন দেখাবে, যেটা আমি আগেও বলেছি। তো আপনারা এই পাল্লায় পড়বেন না দয়া করে। এখন বর্তমানে দুবাই ট্যাক্সি আপনাকে লাইসেন্স করে দিচ্ছে না, লাইসেন্সটা সম্পূর্ণ আপনার টাকা করতে হচ্ছে। কত টাকা খরচ হতে পারে টোটাল, দেখেন টোটাল কত টাকা খরচ হতে পারে সেটা আপনি একটা এস্টিমেট আপনাকে আমি একটা আইডিয়া দিতে পারবো। তারপরে আপনার কত খরচ হবে না হবে সেটা হচ্ছে আপনার একান্ত ব্যাপার। যেমন আপনি এখান থেকে আসলেন 3,20,000 বা 3,50,000 টাকা যাই হোক, ওইটা আপনি ভিসা বাবদ আসছেন। এখানে আসার পরে আপনার গাড়ি পেতে মিনিমাম আপনার 1 বছর থেকে 1.5 বছর লাগতে পারে। তো সেই হিসাব কিতাব করেন
আপনার হয়তোবা কোম্পানি আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারে হয়তোবা 2 মাস অথবা 3 মাস সর্বোচ্চ, যেটা আপনি ফুড কস্টিং প্লাস অ্যাকোমোডেশন কস্টিং যদিও বা পুরো বছর যদিও দেয়, এটা কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু স্যালারি থেকে কাটা হবে। আপনি হিসাব করে দেখেন প্রতি মাসে যদি আপনার 600 থেকে 700 দিরহাম আপনার থাকা খাওয়ার খরচটা যাবে, 600 থেকে 700 দিরহাম যদি আপনার থাকা খাওয়া খরচ হয়, আপনার এটা কনভার্ট করেন 1 বছর বা 1.5 বছর মতো আপনার লাগতে পারে। হচ্ছে লাইসেন্স বাবদ কত টাকা, ওটা একটা হিসাব করে নেন। এটা তো আমি বললাম, এটা ভিসা বাবদ একটা এস্টিমেট বললাম আপনাকে, আর থাকা খাওয়া 1.5 বছর কত খরচ হবে সেটাও বললাম, আর লাইসেন্সের জন্য কত টাকা খরচ হবে সেটাও বললাম। এই 3টা ক্যাটাগরিতে আপনার কোন টাকা খরচ হবে সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন। তো এটা ছিল মূলত আপনাদের সাথে ইনফরমেশন দুবাই ট্যাক্সির। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কাজ করতেছি, আমি এখন বর্তমান এয়ারপোর্টের মধ্যে আছি, কিউতে আছি, তো একটু পরে কাস্টমার নিব। টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।